আমি যদি ধরেন আর 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 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। আপনাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। আজকে 17 বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে। আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে, সবার যে ইলিয়াস আপনি তো এই করছেন, আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি সেনাবাহিনীর এই পরিবার। আরে ভাই, সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই। মানে ব্রিগেডিয়ার হাসান নাসির কি কখনো চেয়েছেন? আমি তো আপনার সেই প্রায় 4 ঘন্টার রেকর্ড তো আমার হাতে এখন। আপনি যে 4 ঘন্টা জিজ্ঞেস করেছেন জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, তারপরে এগুলো আমি পেয়েছি। আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোশ্চেনটা ঠিকই করছেন, কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ, ওদের যে কিছু করা যাবে না, ওদের কাছে যে আপনি খুব দুর্বল, এটাও বোঝা যাচ্ছিল। সে 4 ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি। এগুলো আস্তে আস্তে সব সারবো, এই 2-4 দিনের ভেতরই শুরু হবে এটা নিয়ে অভিযান। তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে, তখন আপনারা সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন? আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে 44 ব্যাটালিয়নের আপনার শামস শামস আইসা, সে মিডিয়ার সামনে তখন শেখ হাসিনা যদি নাকি এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো, আরো অনেকে মারা যেত। তারা বেটা মেরে তো ফেলেছেই, তোর আর কি মারবে? এরপরে আর কাদের মারবে? টনিক শামস। এটা আপনাদের সেনাবাহিনীর ভেতরের ভাষা আর কি। তা আমরা যে শামসকে চিনি, তাকে তো সুন্দরভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মইনুল কায়েস আছে, ওই ইমরান ইবনে রৌফ আছে চাকরিতে, সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে। এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে? তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না?